এই স্কুলের সমস্ত ব্যক্তিবর্গ, সামনে যারা অভিভাবক অভিভাবকগণ, ছাত্র ছাত্রী সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলছি। বলে রাখি, একটু আগে হালিম ভাই যা বলে গেছেন এবং মুজফ্ফর যা বলে গেছে, তারপরে নতুন করে আর কিছু বিশেষ বলার আর অপেক্ষা রাখে না। একটা কথাই শুধু বলি যে হালিম ভাই যে কথা বলেছে যে শিক্ষার উদ্দেশ্য কেবলমাত্র কিছু সার্টিফিকেট অর্জন করা নয়। প্রকৃত শিক্ষার উদ্দেশ্য যাতে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা আমরা লাভ করতে পারি। বর্তমান যে সময় আমরা দেখি যে ছেলে মেয়েরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে তারা তাদের সমাজকে অবহেলা করে, এমনকি তাদের পিতা মাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটাও তারা কিন্তু ঠিক মতো পালন করে না। আলিম ভাই যে কথা বলেছে যে বৃদ্ধাশ্রমে রেখে তারা দায়িত্ব শেষ করছে। এমনও দেখা গেছে যে ছেলে বিদেশে কর্মরত, বাবা মারা গেছে, মা খবর দিচ্ছে, ছেলে বলছে মা আজকে আমাদের কোম্পানির একটা নতুন প্রজেক্ট লঞ্চ করবে, আমার পক্ষে তো যাওয়া সম্ভব নয়, তুমি যা করে ম্যানেজ করো। এই হচ্ছে আমাদের শিক্ষা হচ্ছে। যে শিক্ষার মধ্যে ধর্মীয় মূল্যবোধ থাকবে সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা লাভ করবে বলে আমি বিশ্বাস করি। সেটা ইসলামিক মূল্যবোধ হোক বা অন্য কোনো মূল্যবোধের দ্বারা চালিত হোক, সেই ছাত্র বা সেই ছাত্রী কিন্তু আদর্শ আর নাগরিক হিসেবে গড়ে উঠবে। বর্তমান যে আমরা যে সময়ের মধ্যে যে চলেছি, মুজফ্ফর ঠিকই বলেছে, তাতে মূল্যবোধ এবং নীতিগত শিক্ষার দেওয়ার সুযোগটা খুব কম। তো ইসলামিক আদর্শ বা অন্য ধর্মীয় মূল্যবোধের দ্বারা যদি শিক্ষা ব্যবস্থাটা পরিচালিত হয়, সেই শিক্ষা ব্যবস্থায় প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা লাভ করবে, এই বিশ্বাস আমার আছে। আর আলিম ভাইয়ের কথার সূত্র ধরে একটু বলি যে 8-এর দশকের শেষের দিকে পশ্চিমবাংলায় প্রাথমিক স্তরে ইংরেজি উঠে গেছিল এবং পাসপোর্ট প্রথা উঠে গেছিল। তো সেই সময়ে সারা পশ্চিমবাংলায় বেসরকারি স্কুলের কিন্তু সূত্রপাত শুরু হয় এবং প্রায় 35 বছর হয়ে গেল বেসরকারি স্কুল কিন্তু সারা পশ্চিমবাংলায় কিন্তু শুধু শহরে নয়, গ্রাম অঞ্চলেও কিন্তু ছড়িয়ে পড়েছে। পরবর্তীকালে সরকার ইংরেজি ফিরিয়ে এনেছিল, কিন্তু বেসরকারি শিক্ষার স্রোত কিন্তু তারা বন্ধ করতে পারেনি। আর বর্তমান সময়ে এই ধরনের যে বেসরকারি বিশেষ করে যে ইংলিশ মিডিয়াম স্কুল হয়, তাহলে কিন্তু অভিভাবকদের একটা আস্থার জায়গা তৈরি হয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আলিম ভাই যে কথা বলেছে আমি চাকরি করবো সরকারি স্কুলে, কিন্তু আমার ছেলে মেয়ে পড়বে বেসরকারি স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে। আমি চাই বা না চাই, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার কিন্তু একটা আগ্রহ বর্তমান সময়ে অভিভাবকের মধ্যে কিন্তু একটা বিপুল চাহিদা। তো সেই দিক দিয়ে ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল একাডেমি তাদের আজকে পথ চলা শুরু হচ্ছে। আমি আশা করব যে এই বিদ্যালয়টি প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা তারা দেবে এবং সেই ছাত্র বা ছাত্রটি পরবর্তী জীবনে তার সমাজকে, তার দেশের জন্য কিছু করার আত্মনিয়োগ করবে। আমি এই বিদ্যালয়ের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করে সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে এখানেই বক্তব্য শেষ করছি। নমস্কার।